প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের কাছেই অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্য। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের ইসলামিক ভিডিও পেতে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সুন্দর সুন্দর ইসলামিক হাদিস ও কোরআনের সুন্নাহসমূহ নিয়ে বিশ্লেষণ করতে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে সুন্দর একটি বিষয় নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদেরকে কখনোই নিরাশ করেন না। তাদের বিপদে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তাদেরকে সহায়তা করেন এবং হাজির হন। আল্লাহ রাব্বুল আলামিনকে মন প্রাণ থেকে এক দিলে যদি খাস নিয়তে ডাকতে পারেন, ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার বিপদে সহায় হবেন। ঠিক তেমনি একটি ইসলামিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ঈদের দিনে হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন। কোথায় আগমন হলেন? কেনই বা আগমন হয়েছিলেন তার? বহু স্থানেই আলোকপাত করা হয়েছে যে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অভাব অনটনের মধ্যে বড় হয়েছেন। এমনকি স্বামীর গৃহেও অভাব অনটনের মধ্যে দিন কাটিয়েছেন। অনেক অনেক দিন কাটিয়েছেন না খেয়েও। যাই হোক, ফাতেমার অভাব অনটনের সংসারে কোনো এক ঈদে খুবই আর্থিক সংকট দেখা দিয়েছিল। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের পুত্র ইমাম হাসান হোসেন কেবলমাত্র শৈশবে পা দিয়েছে। তারা তো পিতামাতার অভাব অনটনের কথা বোঝেও না, তাদের বোঝার কথাও না। তারা ঈদের দিনে নতুন জামা কাপড়ের জন্য মাকে বিশেষভাবে আবদার করলেন। তাদের আবদারের পেছনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল তাদের সমবয়সী ছেলেমেয়েরা সকলেই নতুন জামা পরিধান করতেছে, আর তারা পূর্বের জামা পরিধান করতেছে। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রদের এই কথা শুনে মনে দুঃখ পেলেও কিছুই করার ছিল না। তবে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কোনো দুঃখ নিলেন না। কেননা তিনি সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলার যেভাবে তাকে রাখেন তার উপরে আস্থা রাখতেন। যাই হোক, পুত্র পুত্রদ্বয়ের পুনরায় আবদারের নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, বাবারা, এখনো কাপড় তৈরি হয়নি, একটু অপেক্ষা করো। এই ফাঁকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত বিপদ হতে মুক্তি পাবার জন্য নামাজের মধ্যে প্রার্থনা করলেন। সত্যি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার প্রিয় বন্ধুর প্রিয় কন্যার প্রার্থনা কবুল করে নিলেন। সত্যি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মারফতে ইমাম হাসান ও হুসাইনের ঈদের দিনের নতুন জামা পাঠিয়ে দিয়ে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিপদ হতে মুক্তি করলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা তার প্রিয় প্রিয় বান্দা বান্দীদেরকে কিভাবে সাহায্য করেন। যেমনি ভাবে করেছিলেন নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাই প্রত্যেক মুসলমান নর নারীর উচিত আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের মাধ্যমে তার প্রিয়জন হয়ে বিপদ আপদে সুখে দুঃখে সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সাহায্যের হাত প্রসারিত করে দিবেন। ইয়া রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাই আমাদের সকলেরই কিন্তু উচিত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। তিনি যখন যেভাবে যে হালেই রাখুক না কেন, সর্বদাই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। এতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে অনেকটাই খুশি হন। যেমন করে খুশি হয়েছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। কেননা তিনি অনেক অভাব অনটনের মধ্য দিয়েও কিন্তু কখনো নিরাশ হননি।
কখনোই কিন্তু বিচলিত হননি, আল্লাহকে কখনো দোষারোপ করেননি যে আল্লাহ কেন আমাকে এত অভাব অনটন দিয়েছেন। এ ধরনের কোনো বাক্য তার মুখ দিয়ে একবারের জন্যও বের হয়নি। অথচ আমরা কি করি? আমরা বর্তমান যুগে নর-নারীরা আল্লাহকে দোষারোপ করি। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সেই দোষারোপ না করে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতকে আমরা সন্তুষ্ট মনে করেই যেন দিন যাপন করতে পারি। আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। তাহলে আল্লাহ সর্বদা আমাদেরকে সাহায্য করবেন এবং মনোবাসনা পূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দা-বান্দীদের দোয়া কবুল করে নেন। তবে সবচাইতে দোয়া কবুল হয় কখন? যখন আপনি ইসমে আজম পাঠ করে আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করবেন, তখনই কিন্তু আপনার দোয়া সবার আগে আরশে আজিমে পৌঁছে যাবে। তাই আমরা সকলেই ইসমে আজম পাঠ করব এবং আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে প্রার্থনা করব। সকলের উদ্দেশ্যে আমি ইসমে আজমটি পাঠ করে দিচ্ছি। আমার জন্য একবার হলেও আপনারা ইসমে আজম পাঠ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে রাব্বুল আলামিন, হে দয়াময় মহান প্রভু, তুমি দুজাহানের বাদশাহ মাবুদ গো, দুনিয়ার সকল মানুষের উপরে খাস রহমত নাজিল করো। সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। সবাইকে ঈমান আনার তৌফিক দান করো। সবাইকে ইসলামের প্রতি আগ্রহী করো। যারা বুঝবান তাদেরকে আরো বুঝ দান করেন। আর যারা বেবুঝ তাদেরকে সহি বুঝ দান করেন। মাবুদ গো, সকলকেই বোঝার তৌফিক দান করেন। আমিন। প্রত্যেকটা মানুষ যারা আমার এই ভিডিওটি দেখবে সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্টে একটি আমিন লেখার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।